বরিশালে ডাকাত সন্দেহে রাসিব আকুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এই ঘটনা ঘটে। হাতেমালি চৌমাথার ওইখানে আমরা চেকপোস্টে দায়িত্ব পালন করতেছি এই বেশ কয়েকদিন যাবৎ। আপনারা সবাই জানেন যে পুলিশ এবং ট্রাফিক যারা আছে তারা এখনও মাঠে পরিপূর্ণভাবে না আসার কারণে আমরা ছাত্ররাই আমরা মেনটেন করতেছি, এটা আপনারা সবাই অবগত আছেন। তো আমরা ওইখানে চেকপোস্টের দায়িত্ব পালন করা অবস্থায় আমাদের একজন ছাত্র উনি যে অটোতে করে আসছেন, ওই অটোটা সিগন্যাল দিয়ে দাঁড়া করে আছেন। তার কাছে ব্যাগ দেখার পর তো তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কোথা থেকে আসছেন? বললো যে আমি হবিগঞ্জ থেকে, সিলেট থেকে আসছি সরি। তো এটা বলার পরে বলছে যে আপনার ব্যাগে কি আছে, আপনার ব্যাগে যেটা আছে আমাদেরকে আপনার হাত থেকে খুলে দেখান। তো উনি খুলে দেখেছে, আমাদের ছাত্ররা দেখছে এখানে মানে কাপড় চোপড় আছে। পরে বলছে যে আপনি একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেখান, আমরা একটু দেখি। লাইট মারছে। তো পরে যখন ওই সবাইছে তখন ওর যে ব্যাগের ভিতরে এত বড় একটা রামদা পাওয়া গেছে, মানে দেশীয় অস্ত্র সম্ভবত এটাই বলে। তো এটা পাওয়া যায়। পরে ওই অটো দিয়ে যখন নামে ওখানে আর কি ফজরের নামাজের পর, এটা ফজরের নামাজেরও ২০-৩০ মিনিট পর, ওখানে অনেক মানুষ ছিল। তো মানুষজন ওইটা দেখার পর বলতেছে যে ডাকাত মারেন না কেন? এখানেও মানে একটা হট্টগোলের সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে ওখানে একটা মানে মানুষজনকে ঠেকাইতে আমাদের কষ্ট হয়ে গেছে, তারা সবাই মানে মারছে। এখন জনসাধারণ আমরা কয়জনকে ঠেকাবো? তারপর আমরা ওইখান থেকে ওরা উদ্ধার করে রেস্কিউ করে পাশে রাখি। এর মধ্যে আমাদের ওই পাশেই আরেকটা বাস আমরা করে সার্চ করা হয়, চেক করা হয়। ওই বাস থেকে আমরা বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করি। তো ওইখানে আমাদের অনেক সময় যায়, যার জন্য তাকে নিয়ে আমরা মানে থানায় পৌঁছাতে আমাদের দেরি হয়। পরে আমরা থানায় তাকে নিয়ে আসি, সে সুস্থ মানুষ গাড়িতে উঠে আমাদের সাথে আসছে। আমরা থানায় এসে ডিউটি অফিসারের কাছে ওইখানে আমরা তাকে রেখে আমরা অফিসারের কাছে স্টেটমেন্ট দিই এবং অস্ত্র যা পেয়েছি তার সাথে ৫-৬টা লাইটার, এই তো ওইগুলো আমরা জমা দিই। এখানে জমা দেওয়ার পরে স্যার একজনকে দায়িত্ব দেয়, বলছে যে তাকে নিয়ে মেডিকেলে নিয়ে ৫-১০ মিনিট যে ট্রিটমেন্টটা তার আপাতত লাগে ট্রিটমেন্টটা করে তারপর নিয়ে আসেন, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। নিহত রাসিব আকুন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপগালি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আকুনের ছেলে। তার মরদেহ বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। রাসিবের স্বজনরা দাবি করেছেন রাসিব চাপকলের মিস্ত্রিদের টিমে থাকত ও রান্না বান্নার কাজ করত। আমার ৩ ছেলে ১ মাইয়া, এই হলো ছোট ছেলে। এই বরিশালে এই ঢাকাইতে গাড়িতে উঠছে, বরিশালে এই বরগুনার গাড়িতে যাইয়ে রানীপুর নামবে, হ্যাঁ তো বাড়ি যাইবে, এই গাড়িতে আইছে। কারা নাম আইছে বাবা আমি তো কইতে পারি না, শুনি তো ওই ছাত্ররা নাম আইয়ে মারছে। যে সময় ছিল সেই সময় আমার বাবা ফোন দিয়ে কথা কইছে, আমি কথা শুনতে পারি নেই। এরপর তো আমি চলে বাবা আইসি রে, ও বাবা। আমার কথা দেশে অস্ত্র পাইছে, পুলিশে দিয়ে দিতাম এবং তারাকে ধরা হয়েছে 5:30টায়। কেন 11টার পরে তারা হসপিটালে নিয়ে আসলে? 11টার সময় কেন? এর আগে কী করে ছাত্ররাম? এর আগে কেন হসপিটালে নিল না, কেন পুলিশে দিল না? আমার প্রশ্ন এটা যে কেন হসপিটালে দিল না আর কেন বা পুলিশে দিল না? আমি মনে করি এটা হত্যাম। কারণ যদি হত্যা না হইতো তাহলে তারা চিকিৎসা করতে হসপিটালে নিয়ে আসতো, যে ভাই জনসাধারণের মারতেন না, হসপিটালে নিয়ে আসি। কিন্তু তারা হসপিটালে নিয়ে আসে নাই। যদি হত্যা না হয় তাহলে কেন হসপিটালে নিয়ে আসলো না? মরার পরে কেন হসপিটালে নিয়ে আসলো? আমার প্রশ্ন এখানে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে ভোর ৫টার দিকে চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের কোনো চেকপোস্ট ছিল না। তো 11টার দিকে খবর পেয়েছি যে এরকম ছাত্ররা ডাকাত সন্দেহে একজনকে ধরে নিয়ে এসেছে। তো 11টার দিকে যখন আসলাম তখন দেখলাম যে অসুস্থ। তো আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বললাম, স্যাররা বললেন যে মেডিকেলে আগে ট্রিটমেন্ট হোক। মেডিকেলে নিয়ে আসলাম, ডাক্তার ইসিজি করে দেখলো যে আসলে সে আর জীবিত নেই। তো এরপরে অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং তার সুরতাল করছে এখন। লুনা আফরোজ স্নিপা, ঢাকা পোস্ট।